আমাদের কিছু একটা করতে হবে। এখান থেকে চলে যা। এই বাড়িতে তোর আর কোনো জায়গা। আমি কোথায় যাব, কি করব? এখন এই বাড়ি আর জমি শুধু আমাদের দুজনের। দুই ভাই আনন্দে চাষের কাজে লেগে পড়ল। অন্যদিকে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন রমনের দেখা হলো এক সাধু বাবার সাথে। হরি ওম, হরি ওম, হরি ওম। বৎস, তুমি এত উদাস কেন? তোমার মুখে কষ্টের ছাপ দেখা যাচ্ছে। কি হয়েছে? বাবা, আমার নিজের দুই দাদা আমার সাথে প্রতারণা করেছে। ঘর আর জমি নিজেদের নামে করিয়ে নিয়ে আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৎস, এটা তোমার ভাইদের লোভের ফল। কিন্তু তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? বিপদের মোকাবিলা করো, নিজের বুদ্ধির ব্যবহার করো। হাত পা গুটিয়ে বসে থাকলে কিছুই হাসিল হবে না। কিন্তু বাবা, ওরা তো আমার বড় দাদা। আমি ওদের সাথে কি করে ভুল কিছু করতে পারি? বাছা, অন্যায়ের জবাব সঠিক উপায় দেওয়াই সবচেয়ে বড় ধর্ম। মনে রাখবে, ভালো করলে ভালোই ফল পাবে। হরি ওম, হরি ওম। হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এবার আমি এই দুই দাদাকে উচিত শিক্ষা দেব। এরপর রমন গ্রামের প্রধানজির কাছে পৌঁছালো। প্রধান মশাই, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো রমন, কি হয়েছে? প্রধান মশাই, আমার বাড়ি আর জমির আসল কাগজপত্র তো মা আপনার কাছেই রেখেছিলেন, তাই না? হ্যাঁ, একদম ঠিক। তোমার মা আমাকে এই কাগজ দেওয়ার সময় বলেছিলেন যে যদি কখনো 3 ছেলের মধ্যে ঝামেলা হয় তবে এই আসল কাগজই কাজে আসবে। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো বাবা? প্রধান মশাই, আমার দুই দাদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি ওদের উচিত শিক্ষা দিতে চাই। আপনি কি সেই কাগজটা আমাকে দেবেন? হ্যাঁ বাবা, আমিও শুনেছি তোমাকে তোমার দাদারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জানি তুমি একদিন না একদিন কাগজের খোঁজে এখানেই আসবে। কিন্তু তুমি তো এর জবাব অনেক আগেই তোমার দাদাদের দিতে পারতে। এতদিন বাদে কেন? ওরা আমার নিজের দাদা, ওদের সাথে আমি কিভাবে অন্যায় করতে পারি? কিন্তু ওদের করা অন্যায়ের জবাব আমাকে দিতেই হবে। বুদ্ধির ব্যবহার করে অন্যায়ের জবাব সঠিক উপায়ে দেওয়াই সবচেয়ে বড় ধর্ম। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কিছু হাসিল হবে না। তোমার দুই ভাই তো চিরকালের লোভী, ওদেরকে খুব ভালোভাবে শিক্ষা দাও বাবা। প্রধানজি আসল দলিল এনে রমনকে দিলেন। রমন সেই দলিল নিয়ে নিজের বাড়ি দিকে রওনা হলো। আরে, তুই আবার ফিরে এলি রমন? তোকে বলেছিলাম না এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ভাই, মনে হচ্ছে ও মার না খেলে সোজা হবে না, আবার এসেছে মার খাওয়ার জন্য। দেখো দাদা, আমি তোমাদের এখানে কিছু মনে করিয়ে দিতে এসেছি। আমি এটা মনে করাতে এসেছি যে এখন এই বাড়ি আর জমি ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আরে, কি ফালতু বকবক করছিস রে তুই? এটা আমাদের বাড়ি। এই জমিতে আমরা কঠোর পরিশ্রমে ফসল ফলিয়েছি। আর তুই কি ভুলে গেছিস? আমরা তোকে দিয়ে কাগজের টিপছাপ করিয়ে নিয়েছিলাম। তুই তো নিজেই টিপছাপ দিয়েছিলিস। তা বলো, দিয়েছিলিস কি দিসনি? দাদা, আমি তো সেটাই বলতে এসেছি। যে কাগজে তোমরা আমার টিপছাপ নিয়েছিলে সেটা ছিল নকল। আসল কাগজ তো মা আগেই অন্য কোথাও লুকিয়ে রেখেছিলেন। মা আমাকে বলেছিলেন যে আমার দুই ভাই লোভী। যখন ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখনই আসল কাগজ ব্যবহার করবি। আর আজ আমি সেই আসল কাগজ নিয়ে এসেছি। এখন এই বাড়ি আমার, আর তোমাদের কষ্টে ফলানো ফসলও আমার, কারণ জমিটা আমার, বুঝেছ? আর এটা মিথ্যে, সব মিথ্যে। তুই আমাদের এখান থেকে বের করতে পারবি না। ফালতু নকল কাগজ বানিয়ে নিয়ে এসেছিস, মিথ্যে বলছিস তুই। হ্যাঁ, চল পালা এখান থেকে, নয়তো মেরে তোর অবস্থা খারাপ করে দেব। এর পরিণাম খুব খারাপ হবে। বের হো এখান থেকে। ঠিক সেই সময় গ্রামের দুজন লোক সেখানে চলে এলো। আরে ভাই, রমন একদম ঠিক বলছে। এই দুই ভাই তো ছোটবেলা থেকেই লোভী। হ্যাঁ, তাছাড়া আর কি। কখনো নিজেদের বাবা মায়ের সেবা তো করলই না, আর এখন এই বেচারা ছোট ভাইটাকেই বাড়ি থেকে বের করে দিল। সেই জন্যই তো ওদের মা আসল কাগজ রমনকে দিয়ে গিয়েছেন। রমন একদম ঠিক কাজ করেছে। এখন এই বাড়ি আর জমিতে শুধু ওরই অধিকার আছে। তাই তোমরা দুজন এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও, নয়তো বলে দিচ্ছি আমরা সবাই কিন্তু রমনের সাথে আছি। খুব মার দেব তোমাদের।